বলছিলেন ওনার স্মৃতি নিয়ে। আমি যেটা প্রশ্ন করছিলাম, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন তখনকার ওনার জীবনটা ছিল অনেক চ্যালেঞ্জিং, দুইটা ছেলেকে নিয়ে। ওই সময়টা যদি একটু বলতেন। ওই সময় তখন উনি উনি অসহায় ছিলেন না ঠিকই, এতটা ব্যঙ্গে পড়েননি। ওনার দুই ছেলেকে নিয়ে ওনাকে চিন্তা করতে হয়নি। রাষ্ট্রে যাদের নিয়ন্ত্রণ ভার নিয়েছে তখন বিচারপতি সত্তার অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ওনার খবরাখবর নিতেন, দলের খবরাখবর, ছেলেদের খবরাখবর নিতেন এবং সরকার তাকে অনেক সহযোগিতা করতো। এবং আপনারা শুনে খুশি, কিন্তু উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে একটা প্রেসিডেন্ট ভাতাও পেতেন, সাবেক প্রেসিডেন্ট ভাতা। আচ্ছা, একটা কথা বলছিলেন যে উনি যে শ্রীপুর দিঘি মাছ নিয়ে গেছিলেন, সেই স্মৃতি একটু বলতেন। মাছ শিখেছিলেন, আপনারা শুনে খুশি হবেন যে ডিভিশনাল যেদিন ফেনীতে বিএনপিতে যোগ দিয়ে দিয়েছিল, ফেনীর হাঙ্কারে আপনার জনসভা হয়েছিল। ওই জনসভায় উনি, আমরা দেখা করতে গেছিলাম, বলে আসছি জি আর কেউ আছে এলাকা থেকে লোক আছে, এখন খাওয়া দাওয়া করছেন না। আমি তো খাওয়া দাওয়া করবো কেন, আপনার জন্য একটা মাছ নিয়ে অপেক্ষা করছিলাম। আমরা বলে কোথায়, আমরা বললাম যে আছে, একটু দূরে আছে। কোথায়, নিয়ে আস। হেলিকপ্টার আসছে, উনি বলতে হেলিকপ্টার পাইলট আসছিল ওনার পাশে বসা, বলতে এটা একটু সাইড করে রাখবো, হেলিকপ্টারটা আপনার মানুষ বসলে তেমন আর জায়গা থাকে না, এত ছোট। চারজনের একটা সিট, সামনে দুইটা পেছনে দুইটা। তো মাছটা হেলিকপ্টারে রাখি, আমরা রাখে দিয়েছি। বললো যে ঠিক আছে, কতক্ষণ পরে উনি এবার জনসভা ছেড়ে উঠে চলে গেছে। ওনার পরিবার নিয়ে একটু বলুন, ওনার বাবা চাচাদের সম্পর্কে যদি একটু বলতেন। আমার বাবা চাচা, আমার চাচা তো আমার বাবা, আমার বাবা সহ আরো 3 জন। কেমন ছিলেন, কি করতেন ওনারা? বা ওনারা ঠিক আছেন। আমরা ছিলাম এখানে, আমাদের কিছু জায়গা জমি আছে, এগুলো আমরা দেখার সাথে ওনার বাবার সম্পদ ছিল দিনাজপুরে, ওনারা ওইখানে দেখা সাক্ষাৎ করতেন। তারপর ওনারা প্রথমে জলপাইগুড়ি ছিলেন, পরে সেখান থেকে দিনাজপুর চলে গেছেন, দিনাজপুর থেকে ওইখানে সেটেল হচ্ছেন। তারপরে নির্বাচনী 81-তে বিচারপতি সত্তার ক্ষমতা আসার পর খালেদা জিয়া সক্রিয়ভাবে রাজনীতি গ্রহণ যোগ দিয়েছেন। উনি বিএনপির হাল ধরেছেন। তখন থেকে তার রাজনীতির ভিন্ন প্রেক্ষাপট শুরু হলো আর কি। আপনার জন্য তো অনেক কষ্টের, পাস্টবল হচ্ছে আপনার রাজনীতির হাতে খড়ি ওনার মাধ্যমে বা ওনার কাছ থেকে শিখেছেন। আবার ওনার আগে আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। আচ্ছা আচ্ছা, 78 সালে। উনি তো আছেন রাজনীতিতে 81-তে। জি। তারপর যখন এই বাড়িতে যখন উনি আসতেন নির্বাচনী কাজে হোক বা নিজের পৈতৃক বাড়িতে, এই রুমেই তো থাকতেন। জি, এই রুমে। আপনার জন্য এখন যখনই এই রুমে এই খাটে চোখ পড়বে তখনই তো আপনার ওই স্মৃতিগুলা মনে পড়বে। ওই স্মৃতিগুলো আমার মনে পড়ে, এখনো মনে পড়ে। অনেক স্মৃতির কথা আমার মনে পড়ে। আপনাকে কেন বলি না, একদিন খাওয়ার সময় একটা টেবিলের উপর আমি, তারেক রহমান, ওনার বাসায় ক্যান্টনমেন্টের বাসভবনে খেতেছিলাম। তখন আপনার একটা টেবিল ছিল, এটা উপরের পাড় আলাদা, ওই টেবিলের উপরে রাখছে, আমি এইভাবে বসছি, এই কোনোটা দিয়া ভাত খেতেছিলাম। উনি বললেন যে রাখ, এইভাবে বসিস না, হাতটা নামা। এটা নামাচ্ছি, যেভাবে এখানে গিয়ে দিচ্ছি, গিয়ে যেটা আলাদা, তো ওগুলো পরে যেতে রাখছিল। মজুমদার সাহেব, আমি আর একটা প্রশ্ন করবো। ওনার হাতের উপর দিয়ে ওনার ছেলেটার মৃত্যু হলো, কোকো চলে গেলেন, ওনার হাজবেন্ড শাহাদাত বরণ করলেন, এবং শেষ সময় ওনার পাশে সেভাবে ছেলেটা আসতে পারলো না, যখন উনি মারা যান, দেখতে পারেন নাই। এটাকে কিভাবে, আসলে খুব সংকটময় অবস্থা ছিল। এখন তো বা উনি এসে মার ইয়াটা পেলেন বা মা মারা গেল, কিন্তু তার আগে তো অনেকদিন ছিলেন উনি হসপিটালে, দেখা সাক্ষাৎ হয়নি। আসলে ওনার জন্য তো অনেক কষ্টের সময় ছিল। কি বলেন? কষ্টের সময় ছিল, অনেক কষ্টের সময় ছিল। উনি যে রক্তবমি হইতো, ওনার রক্তবমি হইতো, তারপরে লিভারের দোষ, পাকস্থলীতে দোষ, কিডনিতে দোষ, হার্টে দোষ, ওনার অনেক সমস্যা ছিল। ওই সমস্যার সাথে উনি বহু কষ্ট করে ধাপে চিকিৎসা নিয়ে উনি এতদিন পর্যন্ত আসছেন। আজকে তো আল্লাহ চলে গেলেন। আমি আরেকটা প্রশ্ন করবো। আপনার ছেলে তামিমের সাথে আমার কথা হয়েছিল আরো প্রায় 1 বছর আগে। উনি বলছিল যে উনি আসলে ফেনীকে সেভাবে
দেখেন উনি বলছেন আমি পুরো দেশের প্রধানমন্ত্রী, আমি শুধু ফেনী না। হ্যাঁ, উনি আলাদা ভাবে যে ফেনীতে কোনো সুবিধা দিয়েছেন এরকম কোনো দিন নাই। উনি সবসময় অন্য এলাকাকে যেভাবে চোখে দেখতেন, ফেনীকেও ওইভাবে চোখে দেখতেন। সব অন্য এলাকায় যে ধরনের সহযোগিতা করতেন, ফেনী এর ঊর্ধ্বে নয়। তো অনেকবার তো উনি অসুস্থ হয়েছিলেন, অনেকবার অসুস্থ হয়ে আলহামদুলিল্লাহ আবার ফিরে এসেছিলেন। বাট এবারেরটা মনে হয় মানে প্রথম থেকে মনে হচ্ছিল যে আর মনে হয় উনি ফিরে আসবেন না, যেভাবে উনি অসুস্থ হয়ে গেলেন তখন তো মানে আপনাদের মন আগে থেকে মনে একটু ভেঙে গিয়েছিল। তখনও আপনাদের মতো অনেক সাক্ষাৎকার আসছিল। 23শে নভেম্বর উনি এবার কেয়ারে যখন ভর্তি হয়েছেন, 23শে নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত সাংবাদিকেরা আসা যাওয়া করতেছে। এখানে অনেক খতমে কোরআন হয়েছে, ওনার জন্য দোয়া হয়েছে, এখনো হবে। এইগুলো নিয়ে উনি আমাদেরকে ছেড়ে জগৎ ছেড়ে পরজগতে উনি রওনা দিলেন। উনি তো শুধু এই এলাকার মেয়ে না, উনি এই এলাকার এই আসনের উনি 5টি জিতে হচ্ছিলেন। প্রথম যখন 90-তে উনি 5টি আসন থেকে নির্বাচিত হচ্ছিলেন। এটা রাখি ফেনী এক রাখি আর একটা ছেড়ে দিয়েছিলেন। আচ্ছা, এখন তো আপনার বোন তো উনি চলে গেছে, এখন তো ওনার ছেলে তারেক রহমান সাহেব দেশে এসেছেন, ওনার কাছে কি আশা করেন? বা ওনার কাছে আমরা আশা করি যে উনিও মা বাবার মতো দেশ পরিচালনা করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আচ্ছা, সকালে আপনার ওয়াইফের সাথে আমি কথা বলছিলাম, উনি ভয় পাচ্ছিল যে আমি এই খবরটা কিভাবে দিব, বা শুনলে মানসিক ভাবে সেভাবে শক নিতে পারবে না। আপনার তো এমনিতেই আপনি মনে হয় স্ট্রোক করছেন। তো আসলে যে খবরটা যখন প্রথম শুনেন তখন আপনার মানে কেমন? তখন আমার অনুভূতি হয়েছিল মানে এটা বিশ্বাস করার মতো। কালকে এক ধরনের একটা রিমার করছিল, তখন আমরা বিশ্বাস করি নাই। আজকে আবার বলার পর আমি আগে টিভি দেখো, তারপরে টিভি খোলার পরে দেখি টিভিতে বলতেছে যে উনি মারা গেছে। তখন আমরা বিশ্বাস করি 2 চোখের পর জল ছেড়ে দিয়েছিলাম। আপনি তো দেখছেন, আপনি আসার পরও আমাদের কান্নাটা ধরে রাখতে পারি না, তবু আমি চেপে কান্না ধরে রাখি। অনেকক্ষণ ল্যাপ মোড়ায় শুয়েছিলাম। আপনারা আসার পর আর মন মানলো না যে আপনাদের সাথে কিছু কথা বললে মনটা হালকা হবে, এই আশায় আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, সর্বশেষ উনি তো চলে গেছে, আর ফিরে আসবে না, কি দেশবাসীর নিকট কি চাওয়ার আছে আপনার বোনের জন্য? দেশবাসীর জন্য বোনকে আল্লাহ স্বর্গীয় করুক এবং ওনার অসমাপ্ত কাজ যেন তার জ্ঞান মাধ্যমে সমাপ্ত হয়, আমরা এটাই চাই। আমি মজুমদার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি ইন্টারভিউ দেওয়ার মতো সেই মন মানসিকতা আপনার কিছুই নেই, তারপরও বোনের জন্য 2-4টা কথা বললেন, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারটা কি চ্যানেল? আমার ইউটিউব চ্যানেল, আমি আপনার কার্ড দিব। ঠিক আছে। আসলে কি বলবো, মানুষ চলে যায়, রেখে যায় তার স্মৃতি। আসলে ওনাদের জন্য অনেক কষ্টের, যেটা বললাম, ওনার যে চাচাতো ভাই শামীম মজুমদার একদম প্রথম থেকে ওনার সাথে ছিলেন, যার কারণে ওনার কষ্টটা একটু বেশি। এবং উনি যখনই আসলে এই খাটের দিকে তাকাবেন তখন তার বোনের কথা মনে হবে, খুবই আসলে কষ্টদায়ক। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا إلا تسألنا ومتاع إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن يسبقون إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد